স্কুলের নাম কি? সিরকাবাদ হাই স্কুল। তোমরা এখানে বসে কেন সবাই? আচ্ছা, বাসের জন্য। যে আমার বাস চলে গেল তো। এই যে এর গলায় ঘন্টা, ওর গলায় ঘন্টা, গরুর গলায় ঠং ঠং আওয়াজ হচ্ছে। ওটা কেন লাগিয়েছেন? ও পাহাড় উপর চলে যায়, ওই যে আওয়াজ করছে তো ওটা কান শুনে শুনে। কি মাছ আছে এর মধ্যে? এর মধ্যে চিংড়ি মাছ, চিকেন আছে, এখানে রুটি আছে। কেউ যদি অর্ডার করে তাইলে বানায়। এই যে মোষগুলো, এদের যে চেহারা আর এর চেহারা কিন্তু একটু ডিফারেন্স বলে মনে হচ্ছে। কতক্ষণ ধরে চড়াচ্ছেন এখানে? 1টা পর্যন্ত। ছাগল বা গরু বা মোষ তার কটা আছে এইটা কেউ বলতে পারছে না। সিধু আর কানু, সিধু আর কানু আমাদের সাঁওতালদের নেতা ছিল। এর যে মূল কাণ্ড কোনটা সেটা বোঝাই মুশকিল। ভোদা মোড়ে দাঁড়িয়েছিলাম, ওকে বললাম আর কি লিফট দেওয়ার জন্য, তো এখানে নামিয়ে দিল। এই মোড়টার নাম হচ্ছে আহাররা মোড়। অনেক কাস্টমারও দেখতে পাচ্ছি, আর কি কি বিক্রি হয় তোমাদেরকে একটু দেখায়। তোমার এখানে হাতি চলে আসে নাকি? হ্যাঁ, হাতি আছে। পরশুতেই এসেছিল ওই দিকটাকে। গত 2 দিন ধরে ছিলাম, আজ আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। প্রচুর পরিমাণে আখ চাষ হয়। একটা মোষের কত লিটার দুধ হয়? কত হয়? এই 2 লিটার। যত বৃষ্টি পড়বে তত আখের রসটা মিষ্টিটা কমে কমে যায়। কোনো কাজ বাজ নেই আর? আর কি কাজ, এখানে কোনো কাজে নেই। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে পুরুলিয়াতে আছি। সামনে যে পাহাড়, এটা হচ্ছে অযোধ্যা পাহাড়। পাহাড়ের পাদদেশে আছি। এর আগের বেশ একাধিক পর্বে দেখেছেন, এখানকার বিভিন্ন গ্রামে ঘুরে বেরিয়েছি, বিভিন্ন গ্রামের মানুষের সাথে কথা বলেছি, তাদের জীবন জীবিকা, দুঃখ কষ্ট এই সমস্ত তুলে ধরেছি ভিডিওতে। তো এখন আমি এদিকে যাব। এদিকে একটি জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে বেগুন কোদর। তো জায়গাটি বেসিক্যালি একটি স্টেশন, রেলওয়ে স্টেশন। আমি অনেক বছর ধরে এই স্টেশনের নাম শুনেছি বা দেখেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, যে একটি ভৌতিক স্টেশন বা ভুতুরে স্টেশন। তো সেই ভুতুরে স্টেশনটি কেমন আমি নিজে দেখবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। পারলে ওখানকার স্থানীয় মানুষজনের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আদৌ এখানে কতটা ভুতুরে ব্যাপার স্যাপার ঘটে থাকে। তো অবশ্যই সেটা দেখতে গেলে আমার ভিডিও কন্টিনিউ করতে হবে। দেখতে থাকুন, আমি ওয়েট করছি এদিক থেকে কোনো গাড়ি এলে সেই গাড়িতে যাওয়ার চেষ্টা করব। তো এদিক থেকে গাড়ি মানে কোনো বাস নেই আপাতত, কোনো গাড়িকে লিফট চাইতে হবে, বাইক হোক 4 চাকা হোক। দেখি আজকের কেউ আমাকে লিফট দেয় কি না। অনেক ধন্যবাদ ভাই, না দাদা বুঝতে পারছি না। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ ভাই। ভোদা মোড়ে দাঁড়িয়েছিলাম, ওকে বললাম আর কি লিফট দেওয়ার জন্য, তো এখানে নামিয়ে দিল। পেছনে আমি সিরকাবাদ বলেছিলাম, বাট এই জায়গাটার নাম কি? আহাররা মোড়। আহাররা মোড়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আমাকে এদিকে যেতে হবে। তো অ্যাকচুয়ালি এই যে বেগুন কোদর যেতে গেলে আমাকে এখান থেকে আরও 17 কিলোমিটার। ওরে বাবারে, অনেকটা ডিস্টেন্স এখান থেকে। পুরুলিয়া ওদিকে গেলে 26 কিলোমিটার, আর বেগুন কোদর যেতে গেলে 17 কিলোমিটার। যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, কেন কি ওদিক থেকে আবার আমাকে ফিরতে হবে, আর এদিক থেকে আবার অযোধ্যাতে রিটার্ন করতে গেলে যে গাড়ি, সেই গাড়ি ঠিকঠাক সময় পাবো কিনা আমি জানি না। তো এখানে আগে খাই, এখানে অনেক খাবারের দোকান আছে দেখতে পাচ্ছি, হোটেল টোটেল। তো এখানে আগে কিছু খাবার দাবার খাই, তারপরে চিন্তা ভাবনা করবো আদৌ আমি ওই বেগুন কোদর যাবো কিনা ভুতুরে জায়গায়। এখানে অনেক খাবারের দোকান থাকলেও ভাতের হোটেল এখানে কোথাও নেই। বেশ জমজমাটে একটি মোড়। এখানে ওই আলুর চপ, সিঙ্গারা, ফুলুরি, তারপরে এখানে ফাস্টফুড দেখতে পাচ্ছি, এগ রোল বা চাউমিন। তো এখানে চাউ খেয়ে নিই, আর কি করব। সামনের ওই দোকান থেকে চাউ খেলাম, ওই দোকান থেকে। আর এখন যে মোড়ে আছি, এই মোড়টার নাম হচ্ছে আহাররা মোড়। একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে পুরুলিয়ার দিকে যাচ্ছে। পুরুলিয়া এখান থেকে 26 কিলোমিটার, এদিকে যাচ্ছে বেগুন কোদর 17 কিলোমিটার, আর অযোধ্যা এদিকে। আমি এদিক থেকে এলাম আর কি। তো আমি ওয়েট করছি, এদিক থেকে বাস আসবে পুরুলিয়ার দিক থেকে, যে বাস যাবে এই বেগুন কোদরের উদ্দেশ্যে। এখন 2:45 বাজে, জানি না যাওয়া ঠিক হচ্ছে কি না, ঠিকঠাক সময় মতো পৌঁছতে পারবো কিনা বুঝতে পারছি না।
দেখি তাও ট্রাই করি একবার। এখন 2:45 হয়েছে, আর এখান থেকে বেগুনকোদর যেতে লাগে 40 থেকে 45 মিনিট, মানে যেতে যেতে প্রায় 4টে বেজে যাবে। আর ওদিক থেকে বেগুনকোদর থেকে এদিকের গাড়ি লাস্ট বাস হচ্ছে 3:30, মানে আমি যাওয়ার পরে আর কোনো গাড়ি পাবো না, অতএব যাওয়াটা খুব রিস্ক হয়ে যাবে। এই দাদা বললেন, ধন্যবাদ দাদা। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ এখানে। কি নাম আপনার? আমার নাম উসমান। কি কাজ করেন আপনি? আমি গাড়ি চালাই। এই টোটো আপনার? হ্যাঁ। কোন রুটে খাটেন? এই আমাদের এই লোকালে চলে। মানে যেখানে খুশি হ্যাঁ, আর পার্টিকুলার এই রুটে চলে এমনটা না, না, যেখানে যেতে চাই। হ্যাঁ সেখানে তাকে পৌঁছে দেওয়া হয়। ধন্যবাদ দাদা। আছে, হাসপাতাল আছে। ও আচ্ছা, ধন্যবাদ দাদা। হ্যাঁ, ঠিক, থ্যাংক ইউ। তো যাই হোক, উনি আমাকে বললেন এই আহারা মোড় থেকে অযোধ্যা যাওয়ার গাড়ি হচ্ছে লাস্ট 6:30, তো সেটাও যদি মিস হয়ে যায় তাহলে ওদিকেও আমি যেতে পারবো না। তো অনেকটা চাপের, পার্সোনাল গাড়ি না থাকলে চাপ হয়ে যায়। তো যাই হোক, বেগুনকোদর ক্যান্সেল। যাই হোক, এই দাদার টোটোতে উঠে পড়লাম শিরকাবাদ যাওয়ার জন্য। সামনে যে মোড় শিরকাবাদ, ওটা ওখানে হসপিটাল আছে না? ওখানে এখানকার এই চত্বরের বড় হসপিটাল, তাই তো? তো দেখি ওই আশপাশটা একটু ঘুরে দেখাবো, আর যদি সম্ভব হয় ওদিকের আশেপাশে কোনো গ্রামটাম যদি এক্সপ্লোর করা যায় সেগুলো তুলে ধরবো। শিরকাবাদ বাজারে এলাম, অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, আর শিরকাবাদের যে পরিধি সেটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে, আর সামনে আরও যেতে হবে কিছুটা, ওদিকে কিছুটা সামনে গেলে পঞ্চায়েত অফিস আছে ডান দিকে, আর ওদিকে হচ্ছে এই অঞ্চলের বড় হসপিটাল। এবং এখানে প্রচুর মানুষজন দেখতে পাচ্ছি, অনেক গাড়ি ঘোড়া, বাইক টাইক দেখতে পাচ্ছি বেশ। তোমাদের স্কুল কত দূর? পাশেই? ও আচ্ছা আচ্ছা। এখানে একটা মিষ্টির দোকান আমার চোখে পড়ছে। অ্যাকচুয়ালি এই ধরনের মিষ্টি দোকান আমি যখন এর আগে আররা মোড়ে ছিলাম তখনও দেখেছিলাম। তো এই মিষ্টি দোকানগুলোতে অনেক কাস্টমারও দেখতে পাচ্ছি, আর কি কি বিক্রি হয় তোমাদেরকে একটু দেখায়। এই গজা দেখছি এখানকার মনে হচ্ছে প্রসিদ্ধ বা অনেক বিখ্যাত। এগুলো কি অনেক বিখ্যাত না? এগুলো অনেক বিখ্যাত এখানকার, চলে ভালো না? তো এই ধরনের যে গজা আমি অনেক দেখতে পাচ্ছি। এর আগে যে মোড়ে ছিলাম ওই মোড়েও দেখছিলাম বেশ অনেক দোকান ভর্তি ওই গজা, আর সেই গজাগুলো কিনছেনও কিন্তু এখানকার মানুষজন বেশ উৎসাহ সহকারে। তো অ্যাজ ইউজুয়াল এই দোকানেও দেখতে পাচ্ছি তেমনই ওই ভিড়, মানুষের ভিড়। আমার সামনে এই যে বিল্ডিং টাইপের এগুলোকে ইটের পাঁজা বলে সম্ভবত। আমি যে গ্রামে, মানে যে গ্রামে আমার ছোটোবেলায় কেটেছে ওখানে এই ধরনের ইটের পাঁজা দেখতাম, পাঁজা বলা হতো। বাট অন্য জায়গায় যে ইট ভাটিগুলো যেখানে অনেক লম্বা লম্বা চোং থাকে, বেশ আকাশচুম্বী চোং, তো সেই ধরনের মানে সেই মিলেও ইট পুরানো হয়, সেখানে অনেক হিউজ পরিমাণে ইট পুরানো হয়। আর এই সমস্ত পাঁজাগুলোতে অল্প অল্প ইট পুরানো হয়, মানে 5,000 বা 10,000 এর বেশি বলে মনে হয় না এখানকার যা সাইজ। তো এখানেও দেখছি ওই ইট ভাটি টাইপের না, এখানে ওই ইটের পাঁজা টাইপ করে আর কি পুরানো। এখানকার যে ইট পুরায়, নর্মালি ইট যে পুরায় এই যে একটা করে বা দুটো করে লাইন, তার মধ্যে কয়লা, আবার তার উপরে ইট এইরকম দিয়ে দিয়ে সাজায়। আর ইট ভাটিতে কিন্তু ঠিক এইভাবে কয়লাগুলো দেওয়া হয় না, ওখানে নিচ থেকে হোল টাইপের করা থাকে। আমি একটা এই ইট ভাটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম বছর 1-1.5 আগে, সম্ভবত এক্স্যাক্ট মনে পড়ছে না, সেটা দেখতে পারেন। পুরো ইট ভাটাতে কীভাবে ইট তৈরি হয়, কীভাবে শুকানো হয়, কীভাবে মাটি তৈরি হয়, পুরো বিস্তর মানে সব কিছু নিয়েই ভিডিওটা ছিল, দেখতে পারেন। আমার সামনে এদিকে শিরকাবাদ হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল, আর এদিকে গেলে সোজা অযোধ্যা পাহাড়। বাঁদিকে একটা পুকুর আছে, বেশ বড় সড়ো একটি পুকুর, অনেকগুলি ঘাট আছে যেখানে, মানে উল্টো দিকে দেখতে পাচ্ছি স্নান করছে দুটি ঘাটে, ওই যে ওপারে। আর এপাশে একটি ঘাটে দেখতে পাচ্ছি অশ্বত্থ গাছের তলায় বসে বসে গল্প করছে। তোমরা এখানে বসে কেন সবাই? আচ্ছা, বাসের জন্য ওদিকে যাবে? ও আচ্ছা আচ্ছা, বাসের জন্য ওয়েট করছে, ওরা ওয়েট করছে। আমি বাসের জন্য ওয়েট না করে হাঁটতে থাকি, যতক্ষণ না বাস আসছে ততক্ষণ হাঁটবো, যখন আসবে তখন আবার উঠে যাবো। সবজির বিস্তর ক্ষেত দেখতে পাচ্ছি, এখানে কোনো কড়াই গাছ দিয়েছেন, ওদিকে আখ চাষ হয়েছে, ওদিকে সম্ভবত ভুট্টা চাষ। আর দূরে যে নীল রঙের বাড়িটা বেশ ভালো লাগছে দেখতে। পেছনের যে ল্যান্ডস্কেপ, পাহাড়, উঁচু পাহাড়,
তার ঠিক মিডিল পোর্শনে এরকমই নীল রঙের একটা বাড়ি, আর তার চারপাশে এরকম বিস্তীর্ণ জায়গা জুড়ে সবজির ক্ষেত। বেশ ভালো লাগছে। প্রচুর পরিমাণে আখ চাষ হয়। সামনের যে ক্ষেত একেবারে দূর, যত দূর চোখ যাচ্ছে আখ। ইভেন আমার ডান দিকে এপাশের যে ক্ষেত, সেই পুরো ক্ষেত, মানে ক্ষেত জুড়ে আখ। সামনে রাস্তা আছে, রাস্তার ওপাশেও আখের চাষ। আপ টু সামনের যে গ্রাম আছে, সেই গ্রাম পর্যন্ত টোটালি রাস্তার দুপাশেই এরকমই আখের চাষ। অযোধ্যা হিলটপ সোজা, বাঘমুন্ডি সোজা, আপার ড্যাম সোজা। সামনের ফাঁকা মাঠে ওই যে দূরে দেখতে পাচ্ছি ভেড়া চড়ছে, ওদিকে দেখতে পাচ্ছি ছাগল চড়ে বেড়াচ্ছে। আর এই যে ফাঁকা মাঠ, সেটা বেশ অনেক লম্বা দেখতে পাচ্ছি। আর এখানে মহিষ চড়ে বেড়াচ্ছে। আর যে মহিষের গলায় ঘন্টা ঠং ঠাং ঠুং ঠুং করে আওয়াজ হচ্ছে, এটা শোনায়। এই যে এর গলায় ঘন্টা, ওর গলায় ঘন্টা। আর ঘন্টার সাইজ কি কত বড়! এই ঘন্টা লাগানোর কারণ কি? যে আমার বাস চলে গেল তো, এই রে। এই ঘন্টা লাগানোর কারণ কি দিদি? ও দিদি, এই ঘন্টা লাগিয়েছে কেন গরুর গলায়? কি ঘন্টা মানে কেন? আরে গরুর গলায়, ফোনে লিখবো তখন গরুর গলায় ঠং ঠং আওয়াজ হচ্ছে, ওটা কেন লাগিয়েছেন? আরাম আছে। তো আওয়াজ করে দূর যায় সে তখন। যায় ওই পাহাড়, হ্যাঁ হ্যাঁ, ও পাহাড় উপর চলে যায়। আপনার এপারে আনলে ওরা ওপারে চলে যায়? হ্যাঁ, তখন খুঁজা মুশকিল, কোথায় পাবেন? ওই যে আওয়াজ করছে তো ওইটা কান শুনে শুনে। এরকম তো ধরুন আরো অনেকের আছে, হ্যাঁ অনেক। তো সবাই তো ভাববে আমার গরু, আমার মোষ। না না, এটা তো চিনা যায়। আচ্ছা, চেনা যায় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনার কতগুলো মোষ? এই দুটো আছে। আচ্ছা, এগুলো যে পোষেন আপনারা, এটা কি দুধ বিক্রি করার জন্য না কি করার জন্য? দুধে দুধের জন্য। একটা মোষের কত লিটার দুধ হয়? কত হয়? এই 2 লিটার। 2 লিটার? হ্যাঁ, তা এটা অনেক বেশি খান্ডি হয়ে যায় না? এখানে দুধ কত করে লিটার? এখানে কম 50 টাকা। 50 টাকা? মানে একটা গরুর পেছনে 100 টাকা দুধ হলে। হ্যাঁ। আর অন্য সময় তো ধরুন যখন দুধ হয় না তখন তো বেকার খাটনি। বেকার দুধ নাই হয়, এই যে ঘাস পাচ্ছে তো এখন নাই তো আমরা খাওয়াই নাই ঘরে। আচ্ছা, যে মাঠে ঘাটেই খাওয়া? হ্যাঁ, যে খাইলো এখানে বাস, কোনো চারা তারা নেই। আচ্ছা আচ্ছা, মানে এর পেছনে অন্য খরচা নেই, শুধু খাটনি করতে হয়? হ্যাঁ, খাটেনি গোটা দিন, কোনো 1 পয়সা রোজগার নাই। যে ওই দুধ দিবে যদিন 2 মাস 3 মাস, তারপর তো বন্ধ আমাদের। আচ্ছা, এইটাই তো এখানে দেখছি অনেকেই করছে, এটাই কি পেশা? অন্য কাজ বাজ নেই আর? আর কি কাজ এখানে? কোনো কাজে তো বন যায় কাটান, কাঠ ভেঙে আনা, না হলে এই বাগাল করা। বাগাল করে। আচ্ছা আচ্ছা। এখানে কোনো কাল কারখানা তো নাই। তো এই যে পেছনে যে আখের চাষ দেখছি, এগুলো কি এত যে জমি, এগুলো কি কোনো কারোর মালিক আছে? এটা মালিক নাই, যাদের আছে ওদের? সবার তো জমি নাই। আপনাদের জমি নেই? না, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা এইটার মধ্যে কিনা বিকা করি। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাদের বাড়ি কোন গ্রামে? এই যে কলাবনি। কি? কলাবনি। কোলাবনি? আচ্ছা আচ্ছা। তো এই কাকুদের বা ওদের বাড়ি হচ্ছে বোনদের এই সামনে কোনো এক কলাবনি বলে, আচ্ছা সামনে বলতে এই সামনের যে গ্রাম সেটা হচ্ছে কলাবনি। ওখান থেকে নিয়ে এসছেন মোষ লাইন দিয়ে দেখতে পাচ্ছি, ওদিকে ছাগল আছে, ওদিকে ভেড়া আছে লাইন দিয়ে, ওই যে দূরে ভেড়া দেখতে পাচ্ছি। তো বেশ, এগুলোর পেছনে মানে এই গরু ছাগল মোষের পেছনে প্রচুর খাটনি। আর তারপরও গ্রামের মানুষের অন্য উপায় নেই, অন্যভাবে জীবিকা যে করবেন, অন্যভাবে ইনকাম যে করবে, তেমন কোনো রাস্তা নেই, যার জন্য বাধ্য হয়ে এত খাটনির কাজ করেন ওনারা। দিনের শেষে মাঠে চড়ে চড়ে খেয়ে খেয়ে এখন বাড়ি ফিরছে। এরা দুটো চলে গেল সামনে, আর ওদিকে দেখতে পাচ্ছি। আর সামনে যে বোর্ড বলরামপুর 52, বাঁদিকে আরও ওয়েলকাম টু অযোধ্যা হিলস, ঝালদা 64। আর
এখানে দেখো কতগুলো মহিষ 1 2 3 4 5 6 7 8 9 10 14 15টা মহিষ খেয়ে দেয়। এই মোষটাকে দেখো, নীলগাই যেমন দেখতে, এর সাইজ মানে দেখতে ঠিক এমনই মনে হচ্ছে, নীলগাইয়ের মতো অনেকটা। এই যে মোষগুলো, এদের যে চেহারা আর এর চেহারা কিন্তু একটু ডিফারেন্স বলে মনে হচ্ছে। আর এরা সব বাড়ি ফিরছে। তোমাদের স্কুলের নাম কি? তোমাদের স্কুলের নাম কি? স্কুলের নাম কি? সিরকাবাদ হাই স্কুল। গুড। ওইটাকে দেখলাম, নীলগাই বলে একটা পশু হয়, দেখেছেন কখনো? হরিণের মতো। আপনার ওই মোষটা অনেকটা ওই নীলগাইয়ের মতো দেখতে। কতক্ষণ ধরে চড়াচ্ছেন এখানে? 1টা পর্যন্ত, 5টা। 1:30 থেকে দুপুরে খেয়ে দিয়ে 1:30টার সময় এসে 5টা পর্যন্ত এখন বাড়ি ফিরছেন? এখন বাড়ি ফিরছেন না ওদিকে যাচ্ছেন? ওদিকে যাচ্ছেন। বাড়ি কোন দিকে দিকে? আচ্ছা, 5টা পর্যন্ত থাকবেন, তারপরে ফিরবেন। কতগুলো আপনার এখানে? দেখলাম এই তো কটা আছে এখানে? কটা 14-15টা। জানেন না? না কই, হ্যাঁ ওইটাই। তুমি জানো? আমি তো আচ্ছা, ও যায় না। আচ্ছা ঠিক আছে, যান। তো ওনার এদিকে দেখছি যার ছাগল বা গরু বা মোষ, তার কটা আছে এইটা কেউ বলতে পারছেন, এনারা গোনেন না। তো আমার বক্তব্য, কেউ যদি একটা চুরি করে নেয়, নিয়ে চলে যায়, তখন এনারা কি করবেন বুঝতে পারছি না। যাই হোক, হাঁটি দেখি কতক্ষণে বাস পাই। রোডের পাশে গাছের ছাওয়ায় হবে রস বানান তো। এটা বট গাছ না? বেশ অনেক, মানে অনেকগুলো না একটাই? আচ্ছা, একটাই অনেকগুলো ঝুড়ি হতে হতে এরকম বড় হয়ে গেছে। তো সেরকমই একটা গাছের ছাওয়ায়, এর বয়স অনেক না? তো গাছের ছাওয়ায় ওনারা এখানে আখের রস বিক্রি করছেন। এই আখ কি আপনাদের চাষ করে না কেনা? কেনা। আচ্ছা, আপনারা কিনেন? আপনারা চাষ করেন না? আমরা আমাদের চাষের আখগুলো সেই শেষ হয়ে গেছে। চাষের আখ শেষ হয়ে গেছে এখন। আচ্ছা, আপনারা যে চাষ করেছিলেন সেটা শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, এখানে বেশ ভালো। এরকম রাস্তার পাশে অনেকক্ষণ ধরে হাঁটছি, পুরো জল আছে, তারপরেও অন্য কিছু একটা খেতে ইচ্ছা করছিল। তো আখের রস খেয়ে দেখি কেমন টেস্টি। আর ওনারা যেখানে বসে আছেন, মানে দোকানটা লাগিয়েছেন, আমি ওদিক থেকে হেঁটে আসছিলাম, গরম লাগছিল। বাট এখানকার যে পরিবেশ অনেক ঠান্ডা। আর সামনের গাছটাকে দেখায়, এই গাছ দেখলে কীরকম ভয় ভয় লাগছে। এই দেখো গাছ, এটা নাকি বট গাছ। ওরে বাবারে, এর যে মূল কাণ্ড কোনটা সেটা বোঝাই মুশকিল। এই পাশে যে দুজন মূর্তি আছে, এই যে পাশে, হ্যাঁ, ওই দুজন কার কার মূর্তি আছে? তা হচ্ছে সিধু আর কানু। সিধু আর কানু? সিধু আর কানু 1855 সালে একটা সাঁওতাল বিদ্রোহ আছে না, 30শে জুন। আমাদের সাঁওতালদের নেতা ছিল ওই সময়। সিধু আর কানু। কোনটা সিধু কোনটা কানু বোঝা যাচ্ছে না, লেখা নেই। আর এই গাছে পোকা না ওই পোকা কি জানি, পিঁপড়ে সম্ভবত। এই দেখো পিঁপড়েগুলো কোথা থেকে লাইন করে মেট্রোপথ। মানুষ কি রেলপথে চলবে, মানে মেট্রো রেলে চলবে? এরাও কিন্তু মেট্রো রেল বানিয়ে দিয়েছে, মাটি ফুঁড়ে ও মাথা থেকে ওই মাথায় ওদিকে কোথায় চলে গেছে। আপনারা কি সকাল থেকে এখানে বসেছেন? না না, তাহলে আমরা এখানে 9টা, 9:30। আচ্ছা, সকাল 9টা 9:30। হ্যাঁ। কটা পর্যন্ত বসবেন? এই বেলাডু, এই বেলা সন্ধ্যা হলেই চলে যাবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে সামনেই তো গ্রামটা। এটা কি লেবু দিয়েছেন? হ্যাঁ। বাট লেবু দিলে তো ভালো টেস্ট লাগে দেখছি। আঁকে লাগছে এই যে আখ, এই আখ তো এখনো পরিপূর্ণ হয়নি না, এটা পুরানো আর বলে পুরনো এরকমই। হ্যাঁ, আসলে এখন আখের মিষ্টি অনেকটা কমে গেছে। আচ্ছা। হ্যাঁ, তো এই এটা চিনি দেননি তো? না না, আখের একটা গুণাগুণের জন্য আজ এই সময় মানে আখের জুস খাচ্ছি। আর একটা বানান আছে ওতে? হ্যাঁ, আখের গুণাগুণ মতলব এটাতে যেমন কি বলবো, এই
যেমন জন্ডিস রোগ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জন্ডিসের দিক থেকে একটু ভালো। জন্ডিস হলে আগে আখের রস খেলে শুনতাম হ্যাঁ কমে যেত। হ্যাঁ আখের রস এই তারপর এই ওটা না, ওটা চিপকে যায় এই যে এইটা পোকা, এই মধুপাখি বটে ওটা। বুঝতে পেরেছি, বলতা আর না মৌমাছি। মৌমাছি। হ্যাঁ নাহলে আখের যেটা হুম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হুম ওই টাইম যে মিষ্টি, হুম, ওই মিষ্টিটা এখন নেই। যত বৃষ্টি পড়বে আচ্ছা তত আখের রসটা মিষ্টিটা কমে কমেই যাবে। আচ্ছা বুঝতে পেরেছি। যাক, ওনার যে টাকা বেশ ভালো। এখন তো সব মোটর লাগিয়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, তা আপনি একটা মোটর লাগিয়ে নিন। আমাদের এখানে অনেক মেশিন, অনেক 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 মতলব এখানে 4 জন বসে। এইখানে এইখানে এইটুকুর মধ্যে? হ্যাঁ, এইখানে একজন, এইখানে একজন, ওইখানে একজন, ওইখানে একজন। আমি আগে ওখানে বসতাম। তো তারা কোথায় গেল? হ্যাঁ, তারা কোথায় গেল? ওদের আঁকো শেষ হয়ে গেছে হ্যাঁ আর অন্য কাজ করছে। আচ্ছা বুঝতে পেরেছি। তার মানে কি এখানে বসে বিক্রি হয় ভালো? আসল ওখানে আমি ছিলাম কি ও একাই। আপনি একা ছিলেন আগে? ওখানে আচ্ছা, একটা ঝুপড়ি আছে না, হ্যাঁ হ্যাঁ দেখলেন। হ্যাঁ ওইখানে তো যারা খাচ্ছে, হুম, যারা আখের জুস খায় তারা বলছে এখানে বড্ড এই গরম দিচ্ছে, এই ছাদ লাগছে, একটু ছায়রা তোল হলে ভালো। তখন ওই টাইমে আমরা এখানে এনেছি। না না, এই জায়গাটা অনেক ভালো, ভালো। বেশ ঠান্ডা ঠান্ডা। প্রায় ঘন্টাখানেক ওয়েট করার পর আমাদের বাস এলো আর কি। তারপরে বাসে উঠলাম, আর এখান থেকে আমি অযোধ্যা বাস স্টপে নামবো। 15 থেকে 20 মিনিট বা ম্যাক্সিমাম 25 মিনিট লাগতে পারে। আর এই মুহূর্তে বাসের পরিস্থিতি ঠিক এমনই, সিট নেই, ফাঁকা সিট, সামনেও কোনো জায়গা নেই। প্লাস্টিক এখন 9টা বাজে। আমি এখানে খেতে এসেছি। আমি গতকাল আমি যেখানে থাকছিলাম ওখানে খাচ্ছিলাম, বাট আজকের এখানে খেতে এসেছি। তার কারণ হচ্ছে এখানকার যে রান্নাবান্না একেবারে মাটির উনানে কাঠের জলে রান্নাবান্না করছেন এনারা। তো এটা দেখে আমার বেশ ভালো লেগেছিলো, ভাবলাম এখানে আজকে রাতে ডিনারটা করবো। এখানে রান্নাবান্না, তার সাথে সাথে রুটি আছে। এটা কিসের মাংস আছে আজকে? চিকেন? চিকেন। তো অ্যাকচুয়ালি আমি আজকে যখন বিকেলে এসেছিলাম তখন এখানে বেশ ঘুগনি টুগনি বানাচ্ছিল, আর তার যে মশলা কষার যে স্মেল ছিল সেটা আমার কাছে অসাধারণ লাগছিল। ইভেন আজকের আমি বিকেলেও এসেছিলাম এখানে চা খেতে, ইভেন আমি তখন ঘুগনিও খেয়েছিলাম। তখন আমি বলে গেছিলাম যে আমি রাতে খাবো, যার জন্য আমার জন্য রুটি আর চিকেন বলেছিলাম, সেটা ওরা বানাচ্ছে। ইভেন এখানে যারা যে সমস্ত গেস্টরা আসেন, বিভিন্ন গেস্ট হাউস বা রিসর্টে যারা থাকেন তারাও এখানে আসেন। ইভেন আশেপাশে প্রচুর রিসর্ট আছে বা গেস্ট হাউস আছে, সেখানকার যে সমস্ত এমপ্লয়ি আছে তারাও এখানে খেতে আসেন। এই যে দোকানের বিশেষত্ব হচ্ছে এখানকার মাটির উনানে আর কাঠের জলে রান্না বান্না, এটা বেশ অসাধারণ টেস্টি বা অনেক সুস্বাদু খাবার দাবার, যার জন্য আমি এখানে আজকে খাচ্ছি। তো যাই হোক, এটা বেশ ভালো। এখানে সব ধরনের খাবার দাবার জাস্ট একটু আগের থেকেই অর্ডার করতে হয়। এটা আছে মাছ বাজার। আচ্ছা, এটা কি মাছ আছে এর মধ্যে? এর মধ্যে চ্যাং মাছ। চ্যাং মাছ? চ্যাং মাছটা বলতে ওই শোল লাঠার ওই ওই যেটা শোল টাইপের না? আচ্ছা, এটা কি কেউ অর্ডার করেছে? না না, এটা আমাদের জন্য, নিজেদের জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজেদের জন্য। এখানে চ্যাং মাছ নাম শুনেছি, আমি কখনো খাইনি, তবে ওই শোল বা ল্যাটা মাছের গোছের এখানকার যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু অসাধারণ। এখন রাত্রিবেলা, যার জন্য আমি ঠিক দেখাতে পারছি না, কেন কি বাইরে ঘুটঘুটে অন্ধকার। খাওয়ার জায়গাটা সেটাও কিন্তু বেশ ভালো, মাটির দেওয়াল চারপাশে আছে দেখতে পাচ্ছ, তার সাথে হয়তো উপরে অ্যাডভেস্টাস দেওয়া চালা আছে। তো যাই হোক, এখানে কিন্তু প্রচুর মানুষজন আসেন, এখানে অর্ডার করেন সে সমস্ত খাবার দাবার, এখানে বসে খান। আমি যেখানে থাকছি যুব আবাসে, ওখানে গতকালকে খেয়েছিলাম, 2 পিস চিকেন দিয়েছিল, তার সাথে 6 পিস আমি রুটি নিয়েছিলাম। 170 না 180 টাকা নিয়েছিল। তো আজকে এখানে আমি বলেছিলাম 5-6 পিস রুটি রাখতে আর 4 পিস চিকেন। তো আজকে দেখি এরা কত টাকা নেয়। এই হচ্ছে আমার ফাইনাল খাবার। এদিকে চিকেন আছে, এখানে রুটি আছে, এখানে লঙ্কা আছে, পেঁয়াজ আছে, নুন আছে। আর আমি আপাতত একবার খেয়েছি, একটুখানি খেয়েছি। তো খেয়ে দিয়ে যেটা বুঝলাম
বিশ্বাস করো অসাধারণ টেস্ট করেছে ভাই যে রান্না করেছে। দেখাও আমি পরে খাওয়া দাওয়ার পরে, অসাধারণ টেস্ট লাগছে, অসাধারণ মানে হেভি লাগছে। গতকালকেরও আমি খেয়েছি আমি যেখানে থাকছি সেখানে, বাট সেখানকার যে টেস্ট আর এখানকার যে টেস্ট হেলেন হ্যাভেন ডিফারেন্স, আকাশ পাতাল তফাৎ এখানকার। তো এই যে লোকেশান সেটাও আমি শেয়ার করব খাওয়া দাওয়ার পরে। চিকেন কষা রুটি এর যে স্বাদ, নর্মালি বাড়িতে যে খাই বাড়িতেও কিন্তু এত স্বাদ হয় না। নর্মালি বাইরে সব জায়গায় যে টেস্ট হয় এমনটা না, বাট এখানে কিন্তু অসাধারণ টেস্ট লাগছে। এই খাবারটা যে বানিয়েছে তার সাথে একটু আলাপ করায় ভাই, যেখানে বসে রান্না করছে মানে একেবারে কাঠের জালে মাটির উনানে। তো এই ভাইয়ের সাথে একটু আলাপ করায়। কি নাম বলো তোমার আগে? লক্ষ্মীরাম। লক্ষ্মীরাম। তো এই লক্ষ্মীরাম যে রান্নাটা করেছে, সত্যি বলছি কোনো রকম বাড়িয়ে বলছি না, অসাধারণ টেস্ট। আমি পুরুলিয়াতে 3 দিন আছি, 3 দিনের 3 দিন রাতে আমি চিকেন খেলাম, বাট আজকের এই চিকেনটা আমার কাছে অনেক স্পেশাল ছিল। কেউ যদি পুরুলিয়াতে আসে মানে এই অযোধ্যাতে আসে, তোমার হাতে রান্না খেতে চাই, তাহলে কীভাবে যোগাযোগ করবে তোমার সাথে? আছে এখানে কি বলবো, নাম্বার দিয়ে দেবো। তোমার নাম্বার বলো, কীভাবে যোগাযোগ করবে? নাম্বার বলবো, বলো। 8967385326, লক্ষ্মীরাম লায়া। লক্ষ্মীরাম লায়া। লায়া। আর তোমার এই লোকেশনটা কি? সামনে যে বড় রিসর্টটা আছে কি এটা না? কুশলপল্লী। কুশলপল্লী। অযোধ্যার যে মেন বাস স্ট্যান্ডের ঠিক পাশেই হচ্ছে কুশলপল্লী বলে একটা রিসর্ট আছে, বেশ বড় হাইফাই রিসর্ট আছে। ঠিক মানে ওই যে উল্টো দিকে যে লাইট জ্বলছে ওটাই হচ্ছে ওই কুশলপল্লী রেস্টুরেন্ট মানে রিসর্ট। আর ঠিক তার উল্টো দিকে ওদের এই দোকান। এখানে ও বিকেলে আলুর পকোড়া বানায়, সকালে প্লাস বিকেলে ঘুগনি বানায়, চা বিস্কিট আরও আনুষঙ্গিক অনেক কিছু আছে ওদের দোকানে। তো তার সাথে সাথে এই যে মাটির উনানে ও যে রান্না করে আর সেটা বেশ অসাধারণ টেস্ট। এটা আমি কোনো রকম বাড়িয়ে বললাম না, এটা কিন্তু একদম মন থেকে বললাম। অনেক ধন্যবাদ ভাই তোমাকে। হ্যাঁ, এখানে কেউ যদি অর্ডার করে তাইলে বানাই। আচ্ছা, কেউ যদি বলে যে আমি 1 কেজি 2 কেজি 3 কেজি মাংস দিচ্ছি, তুমি শুধু রান্না করে দাও, সেটা করে দাও? করে। যাই হোক, যদি ও আসো অবশ্যই অযোধ্যা পাহাড়ে অবশ্যই ওর সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা, তোমার এখানে হাতি চলে আসে নাকি? হ্যাঁ, হাতি আছে। মানে এর লাস্ট কবে এসছে তোমরা দেখেছো? এই যে পরশুতেই এসেছিল ওই দিকটাকে, যেখানে আছো তার ওই সাইডটাতে। মানে আসলে আম বাগান আছে, হ্যাঁ, ওই বাগানটাতে এসে গাছটা ভাঙাভাঙি করে গেছে। মানে আসলে ক্ষতি করে না অনেক? ক্ষতি করে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ভাই, আসছি। ঠিক আছে। সামনের যে রিসর্ট, এখানকার বেশ একটু হাইফাই রিসর্ট। এই রিসর্টে 450+ এমপ্লয়ি কাজ করে, 400+, বুঝতে পারছো, নটের যোগ। এই যে সামনে রিসর্ট দেখতে পাচ্ছ, এখন রাত্রিবেলা। গুড মর্নিং। আজ আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমার পেছনে যুব আবাস, এখানেই আমি গত 2 দিন ধরে ছিলাম। আজ আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন সময় হয়েছে 8:30টার আশেপাশে। আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে, আর দূরে যে জঙ্গল অযোধ্যা পাহাড়ের। আর কিছুক্ষণ পরে এই গ্রামের মানুষজন তাদের গরু ছাগল নিয়ে, ওই দূরে দেখতে পাচ্ছি গরু নিয়ে আসছেন ওনারা, ওই যে দূরে। এই ভেতরে জঙ্গলের গইনে চলে যাবে গরুদেরকে ঘাস খাওয়ানোর জন্য, ছাগল মোষ ভেড়া যা যা থাকে। যাই হোক, এখন দেখছি ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, আমার ব্যাগ নিচে রাখা আছে, ভিজে যাবে। এই যুব আবাসে কীভাবে বুক করতে হয়, মানে কোন ওয়েবসাইটে গিয়ে বুক করতে হয়, আমি স্ক্রিনে লিখে দেব। ফাইনালি পুরুলিয়া বাস স্ট্যান্ডে চলে এসেছি। পেছনেই বাস স্ট্যান্ড, আর আমার ডান দিকে এদিকে লাইন দিয়ে বেশ বড় বড় হোটেল দেখতে পাচ্ছি। এর আগে বাস স্ট্যান্ডের উল্টো দিকে হোটেলগুলো দেখছিলাম অনেক নোংরা, আর এখানকার হোটেলগুলো বাস থেকে যখন ঢুকছিলাম তখন দেখে মনে হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন। পুরুলিয়া স্টেশন থেকে আমার ট্রেন আছে 3:15-তে, রূপসী বাংলা। হাওড়ায় পৌঁছতে 9টা, 9:15 এরকম বেরিয়ে যাবে, বাট ডিলে হলে সময় লাগবে। যাই হোক, এখান থেকে দেখি কিছু খাওয়া যায় কিনা। মা ছিন্ন মস্তা হিন্দু হোটেলে অনেক লোকজন। ভাত হবে?
ভাত হবে রে, হয়ে গেছে? বাহ, এখানে দেখতে পাচ্ছি কাঠের জালে রান্না। কাঠের জালে রান্না। ফাইনালি পুরুলিয়া স্টেশনে চলে এলাম। এখান থেকে আমার ট্রেন আছে 3:15 রূপসী বাংলা। এখন 1টা বাজে, 2 ঘন্টা 15 মিনিট আমাকে ওয়েট করতে হবে। কোথায় ওয়েট করবো বুঝতে পারছি না। স্টেশন বিল্ডিং হচ্ছে সামনে, আর এদিকে হচ্ছে পার্কিং এরিয়া দেখতে পাচ্ছি। সামনে বেশ অনেক প্রশস্ত এরিয়া আছে, বেশ ভালোই লাগছে। তোমার হাতে কি এটা? হাতে কি না, কি কাজ করে এটা দিয়ে? আচ্ছা, ট্রেন থেকে মাল নামা। আচ্ছা, যে এখন কাজে এসছো নাকি? হ্যাঁ যাবো। সবাই মিলে? হ্যাঁ, কি গ্যাং? ডেলি গ্যাং আছে। তো কটা থেকে কটা কাজ করবে তোমরা? তো 1টা থেকে 4টা। 1টা থেকে 4টে, 3 ঘন্টা? 3 ঘন্টা কাজ? ওরে বাবা, অনেক সুখী তোমরা। যাই হোক, এই পুরুলিয়ার গল্প এখানে শেষ করছি। একেবারে পুরুলিয়া স্টেশনে এসেই এই পুরুলিয়ার সিরিজ বা এই পার্টিকুলার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। টাটা। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে রূপসী বাংলা, আর আমার কোচ হচ্ছে B1। এটাই হচ্ছে আমার বাথ 44, 46 ওপরে নিয়েছি। অ্যাকচুয়ালি ঘুমাবো এখন, ট্রেন ছাড়লে ঘুমিয়েই পড়বো। একবারে সেই হাওড়া থেকে উঠবো 6 ঘন্টা। আপাতত এই জার্নি কেমন লাগলো আপনার? খুব ভালো, প্রথম এক্সপিরিয়েন্সে আমার মনে হচ্ছে এগোতে পারবো। সপ্তর্ষি দে এর কততম জন্মদিন? 2 বছর। সপ্তর্ষির মা। দিদি, আপনার নাম কি? আমার নাম পায়েল দে। ইনি, আপনি কে? আমি দিদুন। আর আপনি? আমি মাসি। এই নৌকো বোট জার্নি এরকম হয়নি কখনো না? তো সব এনাতে প্রথম ফার্স্ট এক্সপিরিয়েন্স এই ধরনের জার্নিতে। এটা কি বলে, আলুর দম? হ্যাঁ, আলুর দম। এখানে ম্যাডাম বসেছেন। এখানে আরে মাসির নাম কি? কোয়েল দাস। তো আমাদের এখানে যে প্রস্তুতি চলছে, সামনে এখানে বাচ্চাদেরকে কিছু কেক বা চকলেট সামনে দিদি দাদারা নিয়ে এসছেন, এগুলোকে বিতরণ করা হবে। হ্যাপি বার্থডে এখনো ঝুলছে, আর যত বেলুন ছিল সব ফাটিয়ে দিয়েছে বা ফেটে গেছে অলরেডি। ফাটিয়ে দিয়েছি। কে ফাটিয়ে দিয়েছো? আচ্ছা, গুড বয় তাহলে তোমরা। খাওয়া দাওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছি। এত বাচ্চা থেকে দিদি কেমন লাগছে এবারে? খুব ভালো, স্যাটিসফাইড হয়েছে একদম। আমি চাইছি যে আমার দেখা দেখি যেন আরো কেউ এগিয়ে আসুক এই ব্যাপারটা নিয়ে। আমি তো সেটাই চাইছি। অভিজ্ঞতা এমনি খুব ভালো। আমার তো খুবই ভালো মনে হচ্ছে। এদের সাথে যে সময়টুকুনি আমরা কাটালাম সেটা ধারণা করার বাইরে, কিছু বলে বোঝানো যাবে না।